ঠাকুরগাঁওয়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জালিয়াতি করে প্রধান শিক্ষক পদ দখল করার অভিযোগ উঠেছে মঞ্জুরে খোদা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বিদ্যালয়টি 2001 সালে প্রতিষ্ঠা করেন আফিজুল ইসলাম, যিনি দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে 2013 সালে মঞ্জুরে খোদা মিন্টু কৌশলে প্রধান শিক্ষক পদে বসে এবং সরকারি বেতন পাওয়া শুরু করেন। বর্তমানে আফিজুল ইসলাম আদালতের বারান্দায় ঘুরছেন এবং তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে স্থানীয় শিক্ষা অফিস এবং হাইকোর্টে মামলা চলছে। ঠাকুরগাঁও থেকে জয়নুল আবিদিনের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। 2001 সালে বেকারত্ব দূর করার উদ্দেশ্যে আফিজুল ইসলাম 33 শতক জমিতে চাপড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি এক যুগ ধরে স্বেচ্ছায় পাঠদান করছিলেন। তবে 2013 সালে বিদ্যালয়টি সরকারিকরণের তালিকায় অন্তর্ভুক্ত হলে ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাফিজুল ইসলামের নাম বাদ দিয়ে তার ছোট ভাই মঞ্জুরে খোদাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। আমি 2001 সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি, মানে ঘর দরজা করি আমি সব বাঁশের বাঁশ দিয়ে অন্যের কাছে বাঁশ সাহায্য চাই, খুঁটি কাম্পা করছি এবং নিজে আমি মাটি ভরাইছি। আর বাকি যে শিক্ষক ছিল মোহাম্মদ মঞ্জুরে খোদা, ও স্যার দেশের বাইরে ছিল, মানে 26,000 স্কুল সরকারিকরণ করা হবে 2013 সালে। তখন ও বিদেশ থেকে আসে, কমিটিটা ওদের সভাপতি, তার আবার ফের ওই সভাপতি মারা যাওয়ার পর তার ছেলে আবার মিজানুর সভাপতি হয়ে তার কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমাদের যে আমার প্রথম শিক্ষক ছিলাম, এই কাগজপত্র জালিয়াতি করে আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে তারা আমাদের নাম বাদ দিয়ে তারা জালিয়াতি করে ওদের পরিবারে 4 জন শিক্ষক, তাদের নাম যাচাই বাছাই কমিটি দিয়ে পাঠাই দিছে, আর আমাদের নাম তখন তারা পাঠায় নাই। শিক্ষক মঞ্জুরে খোদা বিদেশি ছিল, তার বিচার আমি চাই। অভিযোগ রয়েছে মঞ্জুরে খোদা, যিনি 2001 সালে কুয়েতে যান এবং 2008 সালে দেশে ফেরেন, কোনো পাঠদান না করে আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক পদ দখল করেন। মূল বিষয়টা যখন 2001 সালে প্রতিষ্ঠিত হয় তখন কেউ এখানে খোঁজ খবর রাখেনি। যখন 2012 সালে পাঠদান অনুমতির পর যখন জাতীয়করণের পর্যায়ে বিষয়টা চলে আসে, তখন সবার দৃষ্টিগোচর হয় এবং স্বার্থন্বেষী মহল কিছু আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিযোগ দায়ের করে মামলা করে। মামলাটা বর্তমানে ঢাকা হাইকোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। আমার বিরুদ্ধে যা কিছু সবকিছু মিথ্যা এবং বানোয়াট। যেহেতু হাইকোর্টের বিচারাধীন, সেহেতু এখানে আর বাইরের কোনো আমার বক্তব্য নেই। এ বিষয়ে আফিজুল ইসলাম লিখিত অভিযোগ দায়ের করেন জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে। তবে কোনো ফলাফল না পাওয়ায় তিনি ঠাকুরগাঁও আদালতে মামলা করেন। বর্তমানে হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে। আফিজুল ইসলাম এই জালিয়াতির বিচার চাচ্ছেন। আফিজুল ইসলাম প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিল এই স্কুলের। বর্তমান যে প্রধান শিক্ষক আছে, এ ছিল দেশের বাইরে, মঞ্জুরে খোদা। এ বাইরে থেকে আসে, তখন আওয়ামী লীগ ক্ষমতা, ওর চাষা ছিল পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি। আওয়ামী লীগের প্রভাব দেখে এক স্কুল থেকে আউট করে দিছে। আউট করে ওরা একই পরিবারের 3 জন শিক্ষক এখানে এখন অবৈধভাবে চাকরি করতেছে। আফিজুল এই জমিটা নিয়ে স্কুল করে এবং সে স্কুল চালাচ্ছে। পরবর্তী আওয়ামী লীগ গভর্নমেন্টের প্রতাপে পড়ে মঞ্জুরে খোদা তার ভাইকে দিয়ে এই সব কিছু তার নামে করে। যেহেতু আফিজুল ইসলাম প্রধান শিক্ষক মানে ছিলেন, উনি প্রথম থেকেই ছিলেন, এটা আমরা সবাই জানি, এলাকার মানুষ। তার পরবর্তীতে কিভাবে আফিজুল ইসলামকে বাদ দিয়ে মঞ্জুরে খোদা প্রধান শিক্ষক হলো, সেটা আমরা কেউ মানে নিতে পারতেছি না। একই পরিবারে 3 জন শিক্ষক ওদের। আফিজুল আর নলিত আমরা দুজনই চাকরি ছিল। প্রতিষ্ঠাতা সে হেডমাস্টার আফিজুল ইসলাম, ডনার হলো আমরা। আচ্ছা, তারপরে এখন সবকিছুই করতেছে মঞ্জুরে খোদা। তবে আসল যে প্রতিষ্ঠাতা হেডমাস্টার সে হলো আফিজুল ইসলাম। প্রতিষ্ঠাতা করে আফিজুল ইসলাম 2001 সালে যখন ঘর করবে, টিনের কুড়ের ঘর করার জন্য যখন টাকা নাই, আফিজুল ইসলাম জমি বন্ধক দিয়ে সে ঘরটা করে। তখন আওয়ামী লীগ সরকার আসার পরে তখন একে বাদ দিয়ে মঞ্জুরে খোদা এবং কি ওনার বাপ আনিসুর রহমান কমিটি করে, তখন একে বাদ দিয়ে তখন ওরা এখন নিজেরা বিল করে, ওরা নিজেরা অবৈধভাবে করতেছে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে। আফিজুল হচ্ছে এই প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। ইনি হচ্ছে আমাদের প্রধান শিক্ষক হিসেবে এখন আমরা চাই তাকে, এবং বর্তমানে যিনি আছে উনি অবৈধভাবে আছেন মঞ্জুরে খোদা। আমরা চাই যে এটা সত্যের রায় হোক, সত্যের জয় হোক। সম্প্রতি ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। তিনি জানান, অভিযোগের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাফিজুল নামে একজন মানে প্রাক্তন উনি দাবি করতেছেন যে উনি প্রধান শিক্ষক ছিলেন, উনি একটা অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে আজকে আমি এখানে তদন্ত করতে আসলাম। তদন্ত কিছুটা করছি, এখন অনেক কাগজপাতি তাদের কাছে চাইছি, সেগুলি দিলে সব কাগজপাতি দেখার পরে আমি পরবর্তীতে বিষয়টা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব কি করা যাবে।